ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এলাম আরও একটা বড় ব্লগ নিয়ে। তো এখানে তো দেখতেই পাচ্ছ এখন বউ হাতে যাবে, তো সাজার অনেক তোড়জোড় লেগে গেছে এদের। তো আমার সাজা হয়ে গেছে, দেখো আমি আজকে শাড়ি পরেছি, এটা আমার দিদার শাড়ি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। তো আমার মা এখন শাড়িটা পরবে, তাহলে হয়ে যাবে। আমার মার সব হয়ে গেছে, এখন এই দিকে এরা সব সাজছে। দেখো ওই যে আমার মাসি এসছে, ও আসবো না করছিল, আবার চলেও এসেছে নির্লজ্জের মতো। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, এনজয় করো, স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো। তাহলে চলো ব্লগটা স্টার্ট করি। তো তারপরে বিয়েবাড়ি ঢুকে পড়েছি, আর এখানে বউ সিংহাসনে সেজে গুজে বসে আছে। এটা আমার বোন, মানে আমার পিসির মেয়ে। আর এখানে আমার সামনে মেয়ে দাঁড়িয়ে আছে, পিসি দাঁড়িয়ে আছে, কাকি সবাই বসে আছে, আর আমরা বোন মিলে সবাই দাঁড়িয়ে আছি বোর সামনে, যেহেতু দেখছি। আর তোমাদেরকে ঢোকার সময় গেটটা দেখানো হয়নি, তো গেটটা আমি ঠিক দেখিয়ে দেবো। তারপরে সে যাই হোক, আমার কাকার মেয়ে আমাকে বলছে কি যে এই হচ্ছে সৌমি কই? আমি বললাম আছে আমার সামনে, এই যে আমার সৌমি। তো সৌমি হেসেই যাচ্ছে যে ওকে চিনতে বলছে, আমি ওকে চিনতে পারছি না। তো হেসেই যাচ্ছে পাগলের মতো, বলছে আমাকে কেউই চিনতে পারছে না শাড়ি পরে। আমি বলছি হ্যাঁ, তোকে খুব মানে ভীষণ বড় লাগছে, যে বড় হয়ে গেছে, তো সেই জন্য। তারপরে ও মামির পাশে বসে পড়েছে, আর দেখো আমাকে টাটা দিচ্ছে, আর মামি ওইদিকে ব্যস্ত আছে, একটু বাচ্চা কাচ্চা মানে যে সাথে এসছে তার সাথে একটু কথা বলছে মা আমি মামির সাথে একটা ছবি উঠবো। আমি বললাম ঠিক আছে যা বসে পড়। তারপরে ছবিটা তুলে নিচ্ছি, আর এদিকে ভিড় আছে, সবাই আসছে বউকে দেখতে আর কি, বউর মুখ দেখতে। তো জিনিস দিচ্ছিল বলে, মানে গিফট দিচ্ছে বলে, সেই জন্য হাতে করে নিয়ে বসে রেখে তোরা কেউ চিনতে পারছে না, তাই জন্য তোর দিকে সবাই দেখবো না, তাই তো না দেখবা না আবার আমার শাড়ি, আমি শাড়ি পরেছি, শাড়ি ছেলে খাওয়া সে আসবে। আমি আর মামি একটা শাড়ি পরেছি। আমারটা আলাদা, আমারটা আলাদা। আমরা ফুচকা খেতে, এই দেখো ফুচকার দোকান আছে, ফুচকা খেতে পরিষ্কার আছে, লাইট আছে, সেই জন্য তো ফুচকা খেতে চলে এসেছি। দেখো ভালো সবাই মিলে, এই দেখো ফুচকা নে সবাই নে। আমি খাবো, সবই করবো। তাহলে সেদিকে আছে যা, তুমি কই ফুচকার ওইদিকে দেখেছিলাম আমি ওইদিকে দেখেছি। ওর কাছে রেখেছে, ওখানে তো সব ছেলেপিলে আছে। একটু ইয়ে করো, লাইটে আসছে। এই দেখো এটা আমার মামা হয়, এটা আমার মামি হয়। না এটা মামা খায়, এটা মামি খায়। এই সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। ওই তো হ্যাঁ বলেছে বোন। এই দেখো আমরা দুই বোন, ঠিক আছে চলো। এই দেখো আমরা দুই বোন, এই দেখো একটা বোন, এই দেখো একটা বোন, আর এটা আর একটা। এই দেখো এখানে বসে পড়েছে সাজানো ঘরের মধ্যে। না যাও না, আর খাচ্ছে। এই চল বাইরে চল। এই দেখো কন্যাযাত্রী ইয়ে করেছে, কিন্তু কেক পেয়ে গেছে একটা। হেই দেখো চলো। হ্যালো আমার ভাই আসতেছে, দেখো মুখের মধ্যে গপ গপ করে দিচ্ছে, মুখ দেখো ভুতুরে। হ্যাঁ হ্যাঁ। বাইরে ঘোরাঘুরির পরে খেতে বসে পড়েছি। দেখো খাওয়ার টেবিলে আমরা সবাই, আমার বোন, মেয়ে, আমার ভাই দুই সাইডে, এটা আমার ভাই আর আমার বর, আমরা সবাই একসাথে বসে পড়েছি খাওয়ার টেবিলে। তো বসে দেখো পাতা আর গ্লাসটা দিয়েছে। তো বসার পরে দেখো মাঝখানেরটা আমার বর, তাও দুই সাইডের ভাই আছে, আর তখন একটা ছিল। আর দেখো বেগুনি দিয়েছে ফার্স্টে, তারপরে ভাত দিয়ে দিল, আর বেগুনি সবাই খেতে শুরু করেছিল। আর দেখো আমার ভাই বেগুনি দেখাচ্ছে, আর আমার মেয়ে হাসছে, বলছে ও মা মামা দেখাচ্ছে, দেখো সবাই খাচ্ছে।
তো সবাই ডাল দিয়ে খাওয়া শুরু করেছে আর ইঁচড় চিংড়িও দিয়েছে। আর আমার মেয়ে বলছে আমার ডাল দিয়ে খাওয়া হয়ে গেল আর কি, আর ইঁচড় চিংড়ি আমি নেব না, আমাকে চিকেন দিতে বলো। তো আমি বলছি দাঁড়া খাওয়াটা একটু হয়ে যাক মানুষের, তারপরে তো চিকেনটা দেবে। তো সবারই আমাদের টেবিলে মোটামুটিভাবে ইঁচড় চিংড়ি আর ডাল দিয়ে খাওয়া হয়ে গেছিলো। এবার নেবে হচ্ছে চিকেন। বারবার পিছন দিকে তাকাচ্ছে, তো বলছে যে আমাকে চিকেন দিতে বললাম, বলছি দেবে একটুখানি মানে দাঁড়া ঠিক দেবে। তো বলছে কই, তো তখন বলছে আমার ভাত, আমি অনেকটা আমাকে ভাত দিয়ে দিয়েছিল সেই জন্য আমি ভাতটা খাবো না বলে ওকে ভাতটা তুলে নিতে বললাম, আর চিকেনটা দেওয়া শুরু হয়ে গেছে। তো চলো আজকের মতো টাটা।